আসসালামু আলাইকুম গাইস, জুসি ইয়াম্মি টেস্টি খুবই মজাদার একটি চিংড়ি মাছের ভাজার রেসিপি আপনার সাথে শেয়ার করলাম। এখন দেখুন আমার কি হয়েছে, বোনটাকে মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবে না। দেখুন এখন কান্না করছি করে কান্না করছি। একটু পর দেখবেন কিভাবে মুড সুইং হয়ে যায়। আসলে মেয়েদের মুড সুইং খুবই স্বাভাবিক। এখন দেখুন কান্না করছে আর এখনই দেখবেন হাসছে। এটা জাস্ট সব মেয়েদের ক্ষেত্রে জাস্ট দেখুন আসলে এমনটা হয়। তো আমি রান্না করার জন্য যা যা নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। টমেটোগুলোকে আমি স্লাইসের মতন চিকন চিকন করে কেটে নিয়েছি। চিংড়ি মাছটাকে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর চিংড়ি মাছের মাথার উপর একটু পরিষ্কার করে নিয়েছিলাম। তো এবার আমি আলাদা একটি প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিব। আর অবশ্যই রান্না করার সময় আস্তে ধীরে করতে হবে। যদি বেশি তাড়াহুড়া করেন তাহলে কিন্তু রান্নাটা খারাপ হয়ে যাবে। তো এই তো আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি তেল দিয়ে দিব, দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিব। আর এখন আমি টমেটো কুচিও দিয়ে দিয়েছি, মানে টমেটো যে স্লাইস করে কেটেছিলাম ওইগুলোও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব চিংড়ি মাছগুলোকে। তারপর আমি ভেজে নিব, যেহেতু আমি চিংড়ি মাছের ফ্রাই করব একটু মচমচা জুসি করে, তো তার জন্য টমেটোটা দিচ্ছি। একটু জুসিনেস থাকলে কিন্তু ভালো লাগে ভাজার মতো খেতে। তো অল্প টাইমে, যখন আপনাদেরও টাইম কম থাকবে তখন চিংড়ি মাছ এইভাবে ভেজে খেয়ে নিতে পারেন, অল্প উপকরণ আর খুবই কম সময়ের মধ্যে। তো এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। যখন আপনাদের স্কুল কলেজের টাইম কম থাকবে বাচ্চাদের, তখন আপনারা এই মজাদার সহজ রেসিপিটা কিন্তু বাসায় বানিয়ে নিতে পারেন। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। তারপর দিয়ে দিব আমি এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। আর অবশ্যই রান্না করার সময় বুঝে শুনে সময় নিয়ে করতে হবে। তো এখানে আমি দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিব হলুদ গুঁড়ো। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচ গুঁড়ো। একটু স্পাইসি খেতে আমি পছন্দ করি। আপনাদের যদি স্পাইসিনেসটা কম বেশি ভালো লাগে তাহলে 1 চামচ দিলে হবে। তো এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ। আর আপনার টেস্ট অনুযায়ী মশলাটা দেওয়া ট্রাই করবেন। 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। আর অবশ্যই ভাজার টাইমে খুবই সাবধানে ভাজবেন। তো এখন আমার মশলাগুলো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি সবগুলোকে একসাথে রান্না করে নিব। আমার কাছে মনে হচ্ছিল যে আরেকটু লবণ দেওয়া দরকার, তো আমি আরেকটু লবণ এখানে অ্যাড করে নিয়েছি। অবশ্যই আপনার যদি মনে হয় কম বেশি হচ্ছে তাহলে এটা ভাজার আগে কিন্তু দিয়ে দিবেন, ভাজার পর কিন্তু দিতে পারবেন না। এবার আমি এখানে তেলটা দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর আমি এগুলোকে হাতে একটু মাখিয়ে নিচ্ছি, কারণ মশলাগুলোকে যদি হাতে মাখিয়ে ভাজেন তাহলে সবগুলো মশলা মাছগুলোর ভিতরে ঢুকবে এবং কি টমেটোটার ভিতরেও ঢুকবে মশলাটা। আর এটা খুবই মজা হবে খেতে। মশলা মশলাদার একটা ফ্লেভার আসবে, ভাজা ভাজা একটা ফ্লেভার আসবে আর একটা জুসিনেস আসবে। তো সবগুলো একসাথে পেতে গেলে এইভাবে মাখিয়ে মজা করে আপনারা রান্না করে খেতে পারেন। অবশ্যই এইভাবে সুন্দর করে মাখিয়ে নেবেন। জাস্ট কালারটা দেখুন, এখনই কিন্তু খেতে মন চাইছে। তো অবশ্যই ভেজে খেতে হবে, কিছু করার নেই। তো এখন আমি সুন্দর করে একটু চুলাটা বসিয়ে দিব আর ভেজে নিব। তো দেখুন আমি একটু সুন্দর করে সেট টেট করিয়েছিলাম, যেটা দেখতেও সুন্দর লাগে। আর এখন আমি ভালো করে ভেজে নিব। একটু পরপর এভাবে উঁচে দিব, আর নাহলে নিচ দিয়ে কিন্তু লেগে যেতে পারে। এটা একটু সাবধানে করতে হবে, যেহেতু ভাজা ভাজা একটু করবো। তার জন্য একটু এভাবেই ভেজে নিব এই তেলের মধ্যেই। তো আমি এক্সট্রা পানিটা ইউজ করিনি, কারণ আমি এখানে একটু ভাজা ভাজা করতে চাচ্ছিলাম। তবে আপনারা যদি একটু ভুনা ভুনা রান্না করতে চান তাহলে পানি দিয়ে রান্নাটা করে নিতে পারেন। কিন্তু আমি এখানে ভুনা ভুনা করবো না, আমি ভাজা ভাজা করবো, তার জন্য আমি এখানে এক্সট্রা পানি টানি কিছুই দিইনি। তো এইভাবে আমি সম্পূর্ণ রান্নাটা করেছিলাম। কিছুক্ষণ পরপর উল্টে টুলটে দিচ্ছিলাম, একটু ভাজা ভাজা করার মতো করছিলাম, যেন একটু ভাজা ভাজা হয় আর খেতেও কিন্তু একটু ভালো লাগবে। তো এদিকে আমার কলেজে টাইম শেষ হয়ে যাচ্ছিল, তো তার জন্য আম্মু তাড়াতাড়ি করছিল। এভাবে তাড়াহুড়ার মধ্যে রান্নাটা কমপ্লিট হচ্ছিল। এভাবেই তাড়াহুড়া করে রান্নাটাকে সুন্দর করে ভাজা ভাজা করে ট্রাই করছিল। আসলে আপনারা চাইলে কিন্তু আপনাদের বাচ্চাদেরকে সকালে এই মজাদার খাবারটা দিয়ে ভাত দিতে পারেন, বা দুপুরের মধ্যে রাতের বেলা যখন ইচ্ছা তখন এটা খেতে পারেন। অবশ্যই সুন্দর করে ভেজে 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 একদম সুন্দর করে রান্নাটা করে নেবেন, তাহলে কিন্তু মজা লাগবে। তো এই তো ভাজা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন দেখুন অনেকটাই কিন্তু শুকনো শুকনো হয়ে গিয়েছে, মানে প্রায় ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন টমেটোগুলো কিন্তু একদমই গলে গলে গেছে, আমি কিন্তু এক্সট্রা কোনো পানি ইউজ করিনি, কিন্তু টমেটোগুলো ভাজার মধ্যে মশলাগুলো লেগে লেগে একটু নরম নরম হয়ে গিয়েছে। আর এইভাবেই কিন্তু চিংড়ি মাছ পেঁয়াজ সম্পূর্ণ মশলার সাথে একদম ভাজা ভাজা হয়ে গেছে। আমি আর এক্সট্রা করে দেখালাম না, কারণ টাইম চলে যাচ্ছিল কলেজে। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।